ভারতের সরকার শুভেন্দু অধিকারী আপনাকেই বলছি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে মেজাজ হারালেন এই হিন্দু মহিলারা। এই বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন ভারতের হিন্দু মহিলারা, প্রত্যেকটা কথা শুভেন্দু অধিকারীকে নিয়ে বলেছেন। আপনারা প্রত্যেকটা কথা শুনে যাবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন। আগে কথাগুলো শুনেন। ডবল ইঞ্জিন সরকার আর কত দৌড়াবো, আর পাচ্ছি না। কখনো পঞ্চায়েত, কখনো ভিডিও, কখনো অনলাইন, আর সহ্য হচ্ছে না সরকার। টাকা ঢুকেনি না অন্নপূর্ণা ভান্ডারের, জীবনও ঢুকবে না যতদিন ধরে ওই অঞ্চল বা পৌরসভায় ওই টিএমসি চোরের দলদের তাড়াতে পারবেন না, ততদিন ধরে আপনাদের গরিব মানুষদের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে না। আপনারা যে ফর্ম জমা দিয়েছেন তারা তো কাজই করেনি, তারা সরকারকে শুধু বদনাম করার লক্ষ্যে আছে। তাদের উদ্দেশ্য সরকারকে বদনাম করাতে হবে, এটাই তাদের 1 নম্বর উদ্দেশ্য। তাই তারা কাজ করছে, তাদের চিনা পরিচিত, তাদের সেই জানাশোনা এই টিএমসি নেতাদের বউদের, যারা আগেই তারা টিএমসি করতো, তাদের কাজ করছে স্পেশাল ভাবে। আর গরিব মানুষ, বিজেপি কর্মীর পরিবারেরা, তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। পাচ্ছে 2-1 কুঞ্চিত, 2-1, সবাই পাচ্ছে না, অনেকেই পায়নি। আর টিএমসি পার্টির লোকের বউদের কখনো দেখেছেন মিছিল করতে যে টাকা পায়নি? তারা তো বলছে না, কারণ আমার চোখে অনেক প্রমাণ, তারা আগেই পেয়ে গেছে, ওই মাসেও পেয়েছে, এই মাসেও পেয়েছে। তারা চুপচাপ টাকা পেয়ে, সবার আগে তারাই টাকা পেয়েছে। তো এখন আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, এই টিএমসি কর্মীদের যদি অঞ্চল থেকে বা পৌরসভা থেকে বার না করা যায়, তাহলে আমাদের সরকারও পারবে না ওই গরিব মানুষের, ওই সাধারণ মানুষের কাছে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে। কারণ তাদের কাছে তো নামই পৌঁছায় না গরিব মানুষের, সাধারণ মানুষের। তারা তাহলে সেই সুবিধাটা দিবে কি করে, সেই টাকাটা ঢুকাবে কি করে? আর সেই নাম পাঠানোর কাজ করে অঞ্চল থেকে, পৌরসভা থেকে, তারা নামই পৌঁছায় না। এবারে ভাবুন, সরকারকে দোষ দিয়ে খামাখা লাভ নাই, সরকার এখানে কোনো হাত নেই। সরকার বারবার বলছে আমি তো টাকাটা ঢুকাতে চাই সমস্ত মা বোনদের। এতগুলা মানুষের টাকা ঢুকলো তো 2 মাস ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা না ঢুকায় হাজারো মহিলাদের হাজারো সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে কালকে আমি একটি সমস্যার কথা তুলে ধরেছিলাম, যে মহিলারা এই 1,500 টাকাকে ভিত্তি করে অনেক জায়গায় গোষ্ঠী থেকে লোন নেয় এবং সেই লোনটা পরিশোধ করে, কিন্তু টাকাটা না পাওয়ায় তারা করতে পারছে না। তো এই সমস্যাটা বলায় এক দাদাভাই আমাকে কমেন্টে লিখেছে, তোমাদের কি সরকার বলেছিল নাকি যে 1,500 টাকা ভিত্তি রেখে তোমাদের লোন নিতে? তা আমরা বলছি, তোমাদের সরকারকে কি আমরা বলেছিলাম যে আমাদের কর্মর বদলে আমাদেরকে ভাতা ভিক্ষা দিতে? আমরা কি বলেছিলাম? আমরা বলি না। তাহলে তোমাদের সরকার কর্ম দিতে পারে না, এটা তোমাদের সরকারের ব্যর্থতা, চটিটাটা সরকারের ব্যর্থতা এটা। তাহলে তোমরা বলো যে আজকে কর্মটা যদি না দেয়, ভাতা দিয়ে ভিক্ষা দিয়ে যদি তাদেরকে পঙ্গু বানিয়ে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করে, সেই জায়গায় মহিলারা যদি সেই টাকাকে ধরে রেখে যদি একটা কিছু করার চিন্তা ভাবনা করে, তাহলে কি সেই মানুষের ভুল? তারা কি কোনো ভুল কাজ করেছে? আজকে একটা সমস্যার কথা বলেছি, আপনারা কি জানেন এই টাকা দিয়ে কোনো মহিলা তার ছেলের টিউশনি মাইনে দিত, এই টাকাকে ভিত্তি করে কোনো মহিলা তার বাবা মায়ের ওষুধের লেগে খরচ করতো, এই টাকাকে ভিত্তি করে কোনো মহিলা নিজের ওষুধের খরচ মিটাইতো। এমন হাজারো সমস্যা আছে। কোনো মা সিঙ্গেল মাদা যে কিনা এই টাকাটা দিয়ে চাল তুলতে, বলে বাবারে মহিলারা এত কিছু করতো। হ্যাঁ, তবে একটা মহিলাই এত কিছু করতো না, এক মহিলা এক রকমের সমস্যার সমাধান করতো, বুঝলে তো? তা তোমরা কি বলতে চাইছো যে এই টাকাটা নিয়ে তাহলে এত কিছু করা, তাহলে তাদের কোনো মানে হয় না? তাহলে কি করবে ভাই তোমাদের মতো? যে চল ভাই পয়সা দেবো, থ্যান সাপ খাবো, আর মেয়ে পেছিনা বিয়ে লেগেন দিয়ে মনের দুঃখে ঘুরে বেড়াবো, এমন করে ঘুরে বেড়াবে নাকি মেয়েরা? সেই সরকারের দেওয়া টাকাটা নিয়ে তারা যদি নিজেদের জন্য কিছু ভালো কিছু চিন্তা ভাবনা করে থাকে, সেইটার উপর যদি ডিপেন্ড করে থাকে, তাহলে সেটা তাদের অন্যায়। আর এই ডিপেন্ডটা তো তোমাদের সরকারই করেছে। হ্যাঁ, মানুষ তাই নিজে নিজে হতে যায় নাই কো। মানুষ তো বলে নাই যে আমাদেরকে কর্ম দিও না, আমাদেরকে ভাতা দাও। মানুষ বারে বারে ওই সরকারের আমল থেকে নিয়ে এই সরকারের আমল পর্যন্ত সকলে বলেছে যে আমাদের ভাতা চাই না, কর্ম চাই। স্যার বলছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক তো ঘোষণা করলেন, দয়া করে বলছি একটা ঘোষণা করবেন প্লিজ। না মানে বলে দেন যে মানুষ রাজনীতির ক্ষেত্রে আবেগের বসে অনেক কিছু বলে ফেলে, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই, এটা বলে ফেলেন প্লিজ স্যার। আর নিতে পারছি না, শেষ হয়ে গেলাম। প্রথমে বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাবে বা পেতো তারা সকলেই কিন্তু জুন মাস থেকে পাবে 3,000 টাকা, ওটা চলে গেল। তারপর বললেন যে প্রত্যেকের ডিবিটি লিঙ্ক একদম বাধ্যতামূলক লাগবেই, আধার লিঙ্ক। কষ্ট করে রোদে পুড়ে টুড়ে কত কষ্ট করে করলাম। তারপর বললেন যে 12 ভাতার ফর্ম, 14 গোষ্ঠীর সবকিছু সহ 12 ভাতার ফর্ম লাগবে, মানে ফিল আপ করে দিতে হবে, সেটাও দিলাম স্যার, সেটাও চলে গেল। তারপর বললেন যে অনলাইন বাধ্যতামূলক, অনলাইনে করতে হবে, অনলাইনও করতে লেগে গেলাম, করলাম। তারপরে বললেন যে সেটা এবার ব্লকে জমা করতে হবে, সেটাও করলাম। তারপরে এখন বললেন যে 15, 16, 17, 3 দিন জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে করতে হবে। না বলছি স্যার এরকম করে কত হাঁপাবো বলুন তো, এরকম করে কত আর হাঁপাবো? পাবো কিনা জানি না, কিন্তু কত হাঁপাবো। ওই জন্য বলছি দয়া করে বলছি স্যার একবার বলেই ফেলুন যে রাজনীতির ক্ষেত্রে মানুষ আবেগে পড়ে অনেক কথা বলে দেয়, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই। প্লিজ স্যার এটা বলে ফেলেন। হাঁপিয়ে গেলাম স্যার, পাগল হয়ে গেলাম 3,000 টাকার জন্য।
পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শোনো, পরিবর্তন এবারে চাই, ধোয়াত করছু পুরা এই করি পরিবর্তন চাই করি না। আমরা সবগুলি মেতে গিয়েছিলাম, দিয়ে আমরা কি করেছি, বিজেপিতে ভোটটা মেরে দিয়েছি। লাউডেলা বুঝো, ইমনে পরিবর্তন করেছে না, যে পরিবর্তন আর লেয়া যাচ্ছে না। আরে দেড় দানা দেন ইমনে যদি ছক্কা পর মারতে থাকে, তাহলে মানুষ কোন দিকে তাকাবে? মানে এদিক সেদিক, মানে কোনো হদিস পেছি না। পরিবর্তন শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও করে দিয়েছে। কচুপোড়া ওই টিভি রিমোট, এক টিভির যে কতগুলা রিমোট হয়েছে না, সে মানে না দেখাইলে বিশ্বাস করবে না বন্ধুরা। হ্যাঁ, কেন? কারণ এককালে এমন ছিল, শ্বশুর দেখবে খবর, শাশুড়ি দেখবে সিরিয়াল, মেয়ে দেখবে কার্টুন, আর বর দেখবে খিলা, আর আমি দেখবো বই। লে কচুপোড়া সেই লিয়ে রিমোট কাড়াকাড়ি ভাঙাচুরা সমস্ত হয়ে গেছে, কিন্তু এই 15 দিনে একটা রিমোট ভাঙে নাই। জীবনকার তিমন হয়ে আছে। কেন? সকলের মুখে এক কথা, খবরটা চালা বড় সে হাগো, খবরটা চালাও। মেয়ে বাচ্চা 10 বছরের, মুখ টিপে দুধ বেরুবে, কোথাও ভাত খাবে, কার্টুন দেখে খা না, কইছে মা ওই হিরোপানা মুখ্যমন্ত্রী একবার খবরটা চালাও, দেখে ভাতটা খাবো। লে কুচুপুড়া, আমি তো সিরিয়াল পুরো ভুলিয়ে গেছি। ওই লাজ্জু সিরিয়াল আমার কত ভালো লাগতো গো, তোমাদেরকে কি বলবো। লাজ্জু না দেখে আমি ঘুম থেকে উঠতাম না, বা সে মুখেতে ওই বিছানাতে শুয়ে দেখতাম, তাকে ভুলে গিয়েছি। মানে পরিবর্তনই মনে হলে হয় বলেন তো? সবাইকে ভুলে গিয়ে শুধু মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকো। কেন? কারণ দেড়দানা ছক্কা যা মারছে, মানে কি বলবো, মিলা মজা আসছে। কোনটা ছেড়ে কোনটার নিউজ দেখবো সেই নিয়ে বলবো, কুচুপুড়া বুঝতে পেরেছি না। তোমাদের কি মনে হচ্ছে একটু কইয়ে দিয়ে যাও। সরকারের কাছে আমার অনুরোধ, 3000 টাকা করে না দিয়ে 1000 টাকা করে দিন, কিন্তু টাকাটা সবাইকে দিন, কারণ টাকাটা সরকারি টাকা, এটা সবার পাওয়ার অধিকার আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। সরকারের কাছে আমার একটা অনুরোধ। বলছি, এটা কি কোনো ছ্যাবলামো হচ্ছে? আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি কি কোন ধরনের ছ্যাবলামো শুরু করেছেন? যখন দিদি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল, তখন তো এত নকশা করেনি। সুন্দর ক্যাম্প বসিয়ে দিল, আমরা ফর্ম ফিল আপ করলাম এবং লক্ষ্মীর ভান্ডার পাওয়া শুরু হয়ে গেল। আর আপনি এসে নানান রকম প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, মানুষকে হয়রানি করছেন এইভাবে। প্রথমে বললেন যে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে মেনে নিলাম। ডিবিটি লিঙ্ক করার জন্য প্রত্যেকটা মানুষ যেভাবে পারলো দৌড়ে ঝাঁপড়ে ডিবিটি লিঙ্ক করলো। আর এখন যখন ডিবিটি লিঙ্কটা করা হয়ে গেছে, আপনি বলছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন করতে হবে। সেটাও মেনে নিলাম, ভেরিফিকেশন করতে হবে। সময় দিয়েছেন কতক্ষণ? মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে এতগুলো মানুষ কিভাবে কাজটা করে উঠবে? আপনার যদি এরকমই পরিকল্পনা ছিল যে মানুষদেরকে হয়রানি করতে হবে, তাহলে তো আপনিও পেশিমনির মতন একটা ক্যাম্প খুলতে পারতেন, যেখানে সব মানুষরা গিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতো, নতুন করে সবকিছু করতো। তারপরেই না হয় লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডারটা আপনি দিতেন। আপনি এই করবো সেই করবো বলে মানুষদেরকে এবার হয়রানি করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি কি ভাবছেন এই জন্য মানুষ আপনাকে ভালো বলছে? কেউ ভালো বলছে না, বিশ্বাস করুন, কেউ আপনাকে ভালো বলছে না। আপনি যে ভেরিফিকেশনের জন্য মাত্র 2 দিন সময় দিয়েছেন, ভাবতে পারছেন যে মানুষ তাহলে বাড়ির রান্না খাওয়া বন্ধ দিয়ে এই ভেরিফিকেশন করতে ছুটবে? এমন তো একটা ওয়েবসাইট দিয়েছেন যেখানে লিঙ্কে কোনো কাজই হচ্ছে না। দ্বিতীয়ত দোকানে দোকানে এত ভিড় যে মানুষ সারাদিন লাইনে থাকলেও মনে হয় সে কাজটা সম্পূর্ণ হবে না। তাহলে কি দরকার ছিল এটা করার? সব থেকে এটাই ভালো হতো যে আপনি পাড়ায় পাড়ায় ক্যাম্প বসিয়ে দিতেন, সেখানে গিয়ে আমরা আবার গিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করতাম। তাতে তো আমাদের হয়রানি থেকে মুক্তি হওয়া যেত। এর পরবর্তীতে কোনো কাজ করলে একটু ভেবে চিন্তা করে মানুষকে এইভাবে হয়রানি দয়া করে প্লিজ করবেন না। এতক্ষণ আমাদের সাথে থেকে ইন্ডিয়া দিদিদের কথাগুলো শুনেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে পারেন।